الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون وقال رسول الله صلى الله عليه وسلم وإذا ركعت فضع رحاتيك على ركبتيك وامدد ظهرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على حسن الجميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجميع خصاله صلوا عليه আমরা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা أستغفرullah ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ নামের ফাঁকি দিয়া, রুহু নামের ফাঁকি দিয়া সাজাইছো মাটির গর্ব, সাজাইছো মাটির ঘর। ওই রুহু চলিয়া গেলে থাকে না খবর, ওই রুহু চলিয়া গেলে থাকে না খবর। আল্লাহ রুহু নামের ফাঁকি দিয়া, রুহু নামের ফাঁকি দিয়া সাজাইছো মাটির গর্ব, সাজাইছো মাটির ঘর। ওই রুহু চলিয়া গেলে থাকে না খবর, ওই রুহু চলিয়া গেলে থাকে না খবর। 3.5 হাত পরিমাপে বানাইছো ঘর, 360টি জোড়া দিয়ে কইরাছো সুন্দর, আল্লাহ কইরাছো সুন্দর। রুহু থাকে ঘরের মাঝে, রুহু থাকে ঘরের মাঝে, তোমার হুকুম বরাবর, তোমার হুকুম বরাবর। ওই রুহু চলিয়া গেলে থাকে না খবর, আল্লাহ ওই রুহু চলিয়া গেলে থাকে না খবর। আল্লাহ রুহু নামের ফাঁকি দিয়া, রুহু নামের ফাঁকি দিয়া সাজাইছো মাটির গর্ব, সাজাইছো মাটির ঘর। ওই রুহু চলিয়া গেলে থাকে না খবর, ওই রুহু চলিয়া গেলে থাকে না খবর। সম্মানিত মুআজ্জাজ মুকাররম মুসাল্লিয়ান কিরাম, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত হায়াত দিয়ে, হায়াতের মধ্যে বরকত দিয়ে আমাদেরকে তার মূল্যবান একটি মহান নামাজ, জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে আসার মতো তৌফিক দান করেছে। গত জুমায় আমাদের সাথে একত্রিতভাবে নামাজ পড়ছে, কিংবা বিভিন্ন মসজিদে একসাথে নামাজ পড়ছে, কিন্তু আজকে তারা মাটিতে ধরে। এরকম মানুষ নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দিয়ে জুমার নামাজের মতো একটা নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছে। এজন্য আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত ইমামুল মুরসালিন নবী মুহাম্মদ মুস্তাফা সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, নামাজ মুসলমানদের জন্য, একজন মুমিনের জন্য সবচেয়ে বড় ইবাদত। নামাজ হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে বড় ইবাদতের একটা কাজ, একটা আমল। আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রত্যেক দিন আমরা 17 রাকাত নামাজ পড়ি, 12 রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজ পড়ি, 3 রাকাত ভিতরের নামাজ পড়ি। মোট আমরা প্রতিদিন 32 রাকাত নামাজ পড়ি, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আরও যদি আমরা আনুষঙ্গিকভাবে ধরি, সেটা হচ্ছে আরও 2-4 রাকাত, 10 রাকাত আমাদের নফল আছে, সুন্নত আছে, তাহাজ্জুদের নামাজ থাকতে পারে।
পড়ি আর না পড়ি তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, কিন্তু প্রত্যেক দিন তো আমরা ৩২ রাকাত নামাজ পড়ি। এই নামাজের মধ্যে রুকু আছে, সেজদা আছে, কেরাত মিলাইতে হয়, কিন্তু আমরা যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, অন্য অন্য মানুষের কথা বাদ দিই, যারা নামাজ পড়ে না তাদের কথা আমরা বাদে দিলাম, যারা আমরা প্রত্যেক দিন ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করি এবং পড়ি, নামাজে যে রুকু আছে, সেজদা আছে, এগুলো পড়া, এগুলো আদায় করা ফরজ, কিন্তু আমরা অনেকেই কেরাত মিলাব কীভাবে, রুকুটা দিব কীভাবে, সেজদাটা দিব কীভাবে, আমরা অনেক সময় ভুল করি। নামাজের মধ্যে রুকু সেজদা দেওয়ার নিয়ম যদি সঠিক পদ্ধতিতে না হয়, তাহলে আমাদের কি নামাজ কি হবে? হবে না। আমরা যতগুলি ভুল করি কেন নামাজের মধ্যে, সবগুলো ভুলের অন্যতম কারণ হলো নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকে না। নামাজের মধ্যে আমাদের কি থাকে না? মনোযোগ থাকে না। আমাদের মনোযোগ, আমরা নিয়ত বাঁধি, সূরা তেলাওয়াত করি, কেরাত পড়ি, আর বাইরের টেনশন, কতক্ষণে আমরা মসজিদ থেকে নামাজ শেষ করে বাইরে যাব, এ হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। সাহাবায়ে কেরাম আজমাইন তারা নামাজের মধ্যে কীভাবে মনোযোগ দেওয়া যায়, নামাজের মধ্যে কীভাবে আরও মনোযোগ দেওয়া যায়, তারা অস্থির হয়ে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিনও সেই কথা বলেছেন যে তোমরা নামাজ পড়ার সময় তোমরা নামাজে মনোযোগী হও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে আমার ইমানদার বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দীরা, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ততক্ষণ আগ পর্যন্ত নামাজের নিকটবর্তী হইও না, ওয়া আনতুম সুকারা, যতক্ষণ তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো, হাত্তা তা'লামু মা তাকুলুনা, তোমরা নামাজের মধ্যে দাঁড়াই কি বলো, এরা যতক্ষণ পর্যন্ত তোমাদের বুঝে আসবে না, এর আগ পর্যন্ত তোমরা নামাজের মধ্যে দাঁড়াইও না। যতক্ষণ পর্যন্ত তোমরা বুঝবে যে আমি নামাজে দাঁড়াইছি এই জন্য, ততক্ষণে তোমরা কি করবা? নামাজের নিয়ম পালবা। আমরা নামাজ পড়ি, আমাদের নামাজের মনোযোগ থাকে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা যখন নামাজে দাঁড়াইবা তখন নামাজের মধ্যে মনোযোগ দিবা। কি দেওয়ার জন্য বলছে? মনোযোগ দেওয়ার জন্য বলছে। সম্মানিত উপস্থিতি, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন আমরা কি বলি? যখন তাকবীরে তাহরিমা বলি তখন আমরা কি বলি? আল্লাহ। তখন আমরা কি বলি? আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে, আল্লাহু আকবার। কোনো মানুষ যখন এভাবে তাকবীর বাঁধে, নামাজ আদায় করার উদ্দেশ্যে কোনো মানুষ এভাবে তাকবীর বাঁধে, তাকবীর বলে, নিয়ম বাঁধে, সে যেন তার আল্লাহর সামনে দাঁড়াইল। সে যেন কার সামনে দাঁড়াইল? আল্লাহর সামনে। কোনো মানুষ যখন নামাজ আদায় করার জন্য আল্লাহু আকবার বলে নিয়ম মানল, সে যেন আল্লাহর সামনে দাঁড়ালো।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা যখন নামাজে দাঁড়াবা তখন তোমরা মনে করে নিবা তোমরা আল্লাহর সামনে দাঁড়াইলা, আল্লাহকে তোমরা দেখতেছ। ফাইন লাম ইয়ারাক ফাইন্নাকা তারাহ, যদি তোমরা আল্লাহকে না দেখো তাহলে মনে করে নিবা আল্লাহ তোমাদেরকে দেখতেছে। আল্লাহ তোমাদেরকে কি? তাহলে নামাজে দাঁড়ানোর সময় আমরা যে আল্লাহু আকবার বলে দাঁড়ালাম, আমরা কার সামনে দাঁড়ালাম? আল্লাহর সামনে দাঁড়ালাম। কার সামনে দাঁড়ালাম? আল্লাহর সামনে দাঁড়ালাম। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন এই কথা বলি আল্লাহু আকবার, এই কথা বলার পরে আমরা কি পড়ি? আমরা সানা পড়ি। কি পড়ি? সানা পড়ি। এখন সানা মানে কি? সানা মানে হচ্ছে আল্লাহর প্রশংসা। সানা মানে কি? আল্লাহর প্রশংসা। আমরা নামাজে দাঁড়ালাম, নামাজে দাঁড়ানোর পরে আমাদের তাই কাজ হচ্ছে কি? সানা পড়ার সুন্নত। আমরা সানা সবাই পারি। সানাটা কি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমরা নিয়ত বাঁধার পরে আমরা সানা পড়ি। আমরা জানি এটা সানা, কিন্তু সানা মানে কি এটা আমরা অনেক অজানা জানি। সানা মানে কি? সানা মানে হচ্ছে আল্লাহর প্রশংসা। সানা মানে কি? আল্লাহর প্রশংসা। সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ আমি ঘোষণা করছি, সুবহানাকাল্লাহুম্মা আপনি হচ্ছেন পুত পবিত্র, ওয়া বিহামদিকা আমি আপনার প্রশংসা করছি, হে আল্লাহ আপনি হচ্ছেন পুত পবিত্র এবং আমি আপনার প্রশংসা দিয়ে শুরু করছি। ওয়া তাবারাকা ইসমুকা, হে আল্লাহ আপনি সবচেয়ে বারাকাতপূর্ণ। ওয়া তাআলা জাদ্দুকা আপনি হচ্ছেন সবার ঊর্ধ্বে। ওয়া লা ইলাহা গায়রুক আপনি ছাড়া কোনো ইলাহ না। আমরা এটা পড়ি। এখন আমরা সানা পড়ি। আমরা সানা পড়ার পরে আমরা কি পড়ি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনেকে এগুলো পারি, অনেকে পারি না, অনেকে জানি, অনেকে জানি না। এই জন্য আমি বলবো মনোযোগ দেওয়ার জন্য। এক নম্বর হচ্ছে আমরা যখন নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়ানোর পর আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা কার সামনে দাঁড়ালাম? আল্লাহর সামনে। কার সামনে দাঁড়ালাম? আল্লাহর সামনে দাঁড়ালাম। এরপর আমরা কি পড়বো? সানা পড়বো। সানা মানে কি? আল্লাহ প্রশংসা। সানা মানে কি? আল্লাহ প্রশংসা। এরপর সানা পড়ার পরে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর আমরা কি করবো? সূরা ফাতিহা শুরু করব। আমরা সূরা ফাতিহা থেকে কেমনে শুরু করব? অনেকে আছে এক নিঃশ্বাসে 2-3 আয়াত বলে ফেলে। আছে না? আছে। অনেকে আছে এক নিঃশ্বাসে 2-3 আয়াত বলে ফেলে। আমি শিক্ষার উদ্দেশ্যে বলছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। সেটা হচ্ছে আমি অনেকের কাছ থেকে যখন সূরা তালিম শুনি তখন দেখি অনেকে এক নিঃশ্বাসে 2-3টা আয়াত বলে ফেলে। যদি বলি ভাঙ্গি ভাঙ্গি বলেন, হুজুর কইতাম তো হারি না, হুজুর কি কইতাম তো পারি না। আসলে তো সমস্যা, কইতে তো হারান ওদের বলে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কেরাত কিভাবে করে পাঠ করছেন আমরা একটু জানি। উম্মুল মুমিনিন হযরত সালামা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেরাত সম্পর্কে আলোচনা করেন। উম্মুল মুমিনিন হযরত উম্মু সালামাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসা করেন সাহাবায়ে কেরাম, ও আম্মা জান
আমাদেরকে আল্লাহর রাসূলের কেরাত মিলানোর একটা সুন্দর একটা সিস্টেম বলে দেন। আল্লাহর রাসূল কীভাবে নামাজের মধ্যে কেরাত করেছেন, আল্লাহর রাসূল কীভাবে নামাজের মধ্যে সূরা পাঠ করেছেন আমাদেরকে একটু বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তিনি বলেন, ইন্নান নাবিয়্যা কানা ইউকাদ্দি কিরাআতি আয়াতান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুম্মা ইয়াকুল কিফু আয়াতান আর-রাহমানির রহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন তিনি প্রত্যেক আয়াতে থামতেন। প্রত্যেক আয়াতে কী করতেন? থামতেন। কীভাবে থামতেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুম্মা ইয়াকুফু আয়াতান আর-রাহমানির রহিম। আয়াত থামার পরে দ্বিতীয় আয়াত থামি বলতেন আর-রাহমানির রহিম সুম্মা ইয়াকিফু, এরপর আবার থামতেন, আবার বলতেন মালিকি ইয়াউমিদ্দিন। এবার করে নামাজ আদায় করতেন। কি এবার করে? তাহলে কি থামি নামাজ আদায় করতেন? থামি কি নামাজ আদায় করতেন? তাহলে হাফসা রাদিয়াল্লাহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তোমরা আল্লাহ রাসূলের মতো নামাজ পড়তে পারবে না, কেরাত মিলাতে পারবে না। তারপরও তারা ধরছেন আমরা আমাদেরকে বলতে হবে, বলেন একটু জোর দাবি করছে কেন বলেন? হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেরাত হচ্ছিল ধীরে ধীরে। আল্লাহ রাসূলের নামাজের মধ্যে কেরাত কীভাবে করে পড়তেন? ধীরে ধীরে নাকি দ্রুত পড়তেন? ধীরে ধীরে পড়তেন। এরপরে যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটতম সাহাবী যারা আল্লাহ রাসূলের সবচেয়ে কাছে কাছে থাকতেন তাদেরকে জিজ্ঞাসা করেন, একজনকে হযরত আনাস রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের কেরাতের পদ্ধতিটা কি? তখন তিনি বলেন আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেরাত ছিল টেনে টেনে। আল্লাহ রাসূলের কেরাত পদ্ধতি কেমন ছিল? টেনে টেনে ছিল। কি অবস্থিতি? তাহলে আমরা এই থেকে বুঝলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সূরা যে পড়তেন এগুলোকে দ্রুত পড়তেন নাকি টেনে টেনে পড়তেন? টেনে টেনে পড়তেন। কেন পড়তেন? টেনে টেনে পড়তেন। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা যদি একটু খেয়াল করি সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কেরাত মিলাতেন, কেরাতের মধ্যে তিনি টেনে টেনে পড়তেন। আরেকটা হাদিস বুখারী শরীফের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াও, নামাজে দাঁড়ানোর পরে তোমার যখন নামাজের মধ্যে কেরাত মিলাও তখন তোমার এই নামাজের উত্তর আল্লাহ তাআলা তোমাদের নামাজের উত্তর দেওয়া শুরু করেন। কি করেন? তোমাদের নামাজের উত্তর দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ কীভাবে উত্তর দেন? তখন আল্লাহ রাসূল বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনো মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায় কথা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা ওই নামাজের উত্তর দেয় আবেদানি 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 আসনা আবেদি হামাদানি আবেদি হামদানি আবদি। আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমার বান্দা আমার কী করছেন? কোনো মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায় কথা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা ওই বান্দার নামাজের উত্তর দিতেছেন হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছেন। আর রহমানির রহিম, যখন এই কথা কোনো বান্দা বলে নামাজের মধ্যে দাঁড়ায় বা আল্লাহ তাআলা তার নামাজের উত্তর দেন আসনা আবদি, আমার বান্দা আমার সানা পাঠ করেছে। মালিক ইয়াউমিদ্দিন, বা কোনো বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় এই দোয়া পড়ে, এই আয়াতটি পড়ে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা ওই বান্দার নামাজের আয়াতের উত্তর দেন মাজ্জানা আবদি, আমার বান্দা আমার বড়ত্বের ঘোষণা করছে। আমার বান্দা আমার কী করছে? বড়ত্বের ঘোষণা করছে। প্রিয় উপস্থিতি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যখন কোনো মানুষ এই আয়াতটি পড়ে তখন আল্লাহ তাআলা বলেন হাযা বাইনা ওয়া বাইনা
মাসসাআতি, কোনো মানুষ যখন সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহা পড়তে পড়তে যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমি শুধু তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, এই কথাটি যখন বলে তখন আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে এবং ওই নামাজওয়ালা ব্যক্তির মধ্যে একটা বন্ধুত্ব সৃষ্টি হয়। এটা কি সৃষ্টি হয়? আল্লাহ রাসূল বলেন একটা কি সৃষ্টি হয়? তার দুইজনের মধ্যে একটা বন্ধুত্ব সৃষ্টি হয়। এবার বন্ধুত্ব সৃষ্টি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলে, ও বান্দা তুমি আমার কাছে কি হিসাবে চাও? তখন আমরা বলি কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখান। হে আল্লাহ আপনি আমাকে কি দেখান? সরল সঠিক পথ দেখান। ওই পথ সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ সরল সঠিক পথ বলতে আমি ওই পথের কথা বলছি যাদেরকে আপনি আপনার রহমতের রাস্তা দিয়ে, আপনার নিয়ামতের রাস্তা দিয়ে আপনি তাদেরকে এমন রাস্তা দেখিয়েছেন, ওই রহমতের রাস্তা, ওই নিয়ামতের রাস্তা দেখিয়ে যাদেরকে আপনি জান্নাত দান করেছেন, আপনি আমাকেও সেরকম কি রাস্তা দেখান। এবার গায়রিল মাগদুবি আলাইহিম, হে আল্লাহ আমি ওই পথের মধ্যে বলছি যে পথ মানুষের যে পথের মধ্যে মানুষদেরকে নিয়ে আপনি পথ কষ্ট করে দিয়েছেন, গোমরাহি বানিয়ে দিয়েছেন, ওই পথের মধ্যে আপনি আমাকে নিয়েন না, আপনি আমাকে কি আন'আমতা আলাইহিম নিয়ামতের রাস্তা আপনি আমাকে দেখিয়ে দেন। আমরা নামাজের মধ্যে এই দোয়াটা পড়ি, তাহলে বলেন আমরা নামাজের মধ্যে যদি অর্থের দিকে তাকিয়ে মনোযোগ সহকারে যদি আমরা নামাজটা পড়ি, তাহলে নামাজের মধ্যে শয়তান একটু ওয়াসওয়াসা দিতে পারবে না। যদিও শয়তান যদি ওয়াসওয়াসা দেয়, শয়তান ওয়াসওয়াসা দিবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কারণ নামাজের মধ্যে মনোযোগ দেওয়ার পরেও শয়তান অনেক সময় মানুষের কেরাত দূর করে ফেলে। শয়তান অনেক সময় মানুষকে ওয়াসওয়াসা দেয়, তখন সে কত রাকাত পড়ছে, কি 4 রাকাত পড়ছে নাকি 3 রাকাত পড়ছে, কি এখন কি বসবে নাকি দাঁড়াই যাবে, কি সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম একটি কইছে নাকি কয় না। অনেক সময় আমরা কি করি, ভুলে যাই না? ভুলে যাই। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন আমাদেরকে শয়তানে ধোঁকা দেয়। আমরা নামাজের মধ্যে ভুলে যাই কি রাকাত পর্যন্ত গেছি, কি দোয়া মাসুরাটা বলছি নাকি বলে নাই, 2 রাকাত পড়ছি নাকি 3 রাকাত পড়ছি, এখন কি বসবো নাকি দাঁড়াবো ভুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ এত মনোযোগ দেওয়ার সত্ত্বেও আমাদের এই ভুলটা কেন হয় আপনি আমাদেরকে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা শাইতান ইউকালু লাহু খিনজির, হ্যাঁ নামাজের মধ্যে একদল শয়তানের বাহিনী আছে, ওই শয়তানের বাহিনীগুলো তোমাদের নামাজের মধ্যে ডিস্টার্ব দেয়, তোমাদেরকে নামাজের মধ্যে বিভিন্ন ওয়াসওয়াসা দেয়, বিভিন্ন কাজের দিকে মনোযোগী করে দেয়, ফলে তোমরা কী করো, নামাজের মধ্যে ভুল করো। আর যে শয়তানের কাজগুলো করে ওই শয়তানের নাম হচ্ছে খিনজিব। ওই শয়তানের দলের নাম কি? খিনজিব। হয় ইয়া রাসূলুল্লাহ আমরা এখন কী করতাম? আল্লাহ রাসূল বলেন, ফাইদা আহসাসতুহু ইউসারিকু সালাসা, যখন শয়তান ওয়াসওয়াসা দিবে, যখন তুমি মনে করে নিবা তোমাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, যখন তুমি মনে করে নিবা তোমার কাছে মনে হলো শয়তান আসছে তোমাকে ভুলিয়ে দেওয়ার জন্য, তখন তুমি তোমার বাম পাশে একটু মুখটাকে একটু বাঁকা করে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটি পড়ে 3 বার বাম পাশে থুতু নিক্ষেপ করবা। দেখো থুতু নিক্ষেপ করলে ওই দুষ্ট শয়তান খিনজিব তোমার থেকে দূরে সরে যাবে, তোমার থেকে কী হয়ে যাবে? দূরে সরে যাবে। এবার ওই সাহাবী বলেন ওই যখন ফাফআলতু যালিকা ফাআযাবাহু আল্লাহু আন্নী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে এই আমলটা শিখাই দিলেন,
করছেন, এই আমলটা করার পরে আমার কাছে আর শয়তান কাছে কিনার আসতে পারে নাই, আমাকে নামাজের মধ্যে আর ডিস্টার্ব দিতে পারেন নাই। তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা নামাজের মধ্যে কেরাত মিলাই রুকু করি, আমরা যাই করি, যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াবো তখন আমরা কীভাবে করে দাঁড়াবো? মনোযোগের সাথে দাঁড়াবো। কীভাবে করে দাঁড়াবো? মনোযোগের সাথে দাঁড়াবো। এরপরে যখন এই মনোযোগ যখন তারপরেও আমাদের নষ্ট হয়ে যায়, তাহলে আমরা কি করব? বাম পাশে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আমরা 3 বার থুতু নিক্ষেপ করব। বা এই 3 বার থুতু নিক্ষেপ করার সাথে সাথে যে দুষ্ট শয়তান আছে খিনজিব, ওই খিনজিবকে আল্লাহ তাআলা দূর করে দেবে। তাহলে আমরা নামাজের মধ্যে কী দেবো? মনোযোগী হব। নামাজ মনোযোগী হওয়ার নষ্ট, নামাজ ভুল হওয়ার কারণ, নামাজের রুকু সেজদা দোয়া দুরূদ কেরাত ভুল হওয়ার কারণ হচ্ছে নামাজের মনোযোগ না থাকা। নামাজের মধ্যে কি না থাকা? মনোযোগ না থাকা। আর যদি মনোযোগ দিয়েও দিই তারপরেও যদি আমাদের ভুল হয়, তাহলে আল্লাহ রাসূল আমাদেরকে একটা সিস্টেম, একটা আমল বাতলা দিয়েছেন। আউযু বিল্লাহ পড়ে 3 বার আমরা বাম পাশে থুতু নিক্ষেপ করবো, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন খিনজিব নামে শয়তানকে দূর করে দিবে। প্রিয় উপস্থিতি, এরপর যে আছে রুকু। আমরা যে রুকু করি, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তাদের কথা বলছি। এমনও মানুষ আছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমরা আজ পর্যন্ত রুকুটা কীভাবে করে দিব আমরা এর সঠিক পদ্ধতি পর্যন্ত জানি না। প্রিয় উপস্থিতি, অথচ নামাজের মধ্যে অন্যতম 2টি অংশ হচ্ছে, একটি হচ্ছে কি রুকু করা, আরেকটি হচ্ছে কি করা? সেজদা করা। নামাজের মধ্যে রুকু করা কি সুন্নত না ফরজ? নামাজের মধ্যে রুকু করা কি সুন্নত না ফরজ? আপনারা জানেন নামাজের মধ্যে রুকু করা কি ফরজ। নামাজের মধ্যে রুকু করা কি ফরজ। এখন নামাজের মধ্যে কেউ যদি রুকু যদি ঠিক মতন না দিতে পারে, তার কি রুকুটাকে যদি না হয় তার নামাজ কি হবে? হবে না। তাহলে আমাদেরকে কী করতে হবে? রুকুটা কীভাবে করে যায় এই কথা আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওয়াইদা রাকাতা ফাদা রাহাতাইকা আলা রুকবাতাইকা মাওদু যহরিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নামাজের শিক্ষা দিতেছেন। নামাজের শিক্ষা দেওয়ার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, তুমি যখন রুকু করবে তখন তোমার 2 হাতের তালু 2 হাঁটুর উপরে থাকবে। 2 হাতের তালু 2 হাতের উপরে থাকবে। কোথায় থাকবে? 2 হাতের তালু কোথায় থাকবে? হাঁটুর উপরে থাকবে। আবার তোমার কি থাকবে? জহরাকা রুকাতাইন জহরাকা, বা তোমার ফিট সোজা থাকবে। তোমার ফিট কি থাকবে? সোজা থাকবে। বা তোমার ফিট দরুকের মতো বাঁকা থাকবে না, তোমার পিঠটা থাকবে কি সোজা। তোমার পিঠটা থাকবে কি সোজা। তাহলে আমরা 2টা জিনিস পাইলাম। নামাজের মধ্যে যখন আমরা রুকু করবো, আমরা রুকু করবো, রুকু দেওয়ার সময় আমরা হাঁটুর উপরে আমাদের কি থাকবে? হাতের তালু থাকবে। এখন আঙ্গুলগুলো কি ছাড়া থাকবে নাকি ফিতক থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম, তিনি কি বলছেন? বলছে হাতের আঙ্গুলগুলো তোমরা ছাড়ি, হাতের আঙ্গুলগুলো কি ছাড়ি দিয়ে মুঠ করে তোমরা তোমাদের গিরাকে অর্থাৎ টাইয়া করবা, তোমাদের হাঁটুকে মুঠ করে চিপি ধরবা। চিপি ধরে তারপরে তোমরা তোমাদের মাথাটাকে, মাজা ফিট মাথা এগুলো থাকবে বরাবর সোজা। এগুলো থাকবে কি বরাবর সোজা। আমরা অনেক সময় বাঁকা করে দিই, কেউ এমনি দাঁড়ায় মন মতন রুকু করে। এই মন মতন রুকু করা ফরজ। রুকু করা কি ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাকা'a ইস্তাওয়া ফালাউ সুব্বা আলা যহরিহিল মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ইবনে আব্বাস, আল্লাহ রাসূলের চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, কয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে এমনভাবে রুকু দিতেন তো তার কোমর, তার পিঠ, তার এমনকি মাথা তিনোটা দেখতো সোজা। তিনোটা কি দেখতো? সোজা। তো এমনভাবে সোজা দেখতো কি যহরিহিল মা। কয় আল্লাহ রাসূলের পিঠের উপরে যদি পানি ঢালা হতো
ওই পানি পর্যন্ত পড়ে যেত না, ফিটের উপরেই থাকতো পানি। তাহলে আপনি বুঝেন পানি 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 নামে যে জিনিসটি, এই জিনিসটি একটু বাঁকা হলে মানুষেরকে হাতের উপরে ফিলের উপর কি থাকবে? থাকবে না। তাহলে আব্বাস আল্লাহ রাসূলের চাচাতো ভাই বলেন কয় কে আল্লাহ রাসূলের নামাজের মধ্যে যেভাবে রুকু দিতেন, রুকুটা এমনভাবে সোজা দেখতো, তার ফিটের উপরে যদি পানি দাঁড়া হতো, পানি আর গড়ায় পড়তো না, পানি ফিটের উপরে থেকে যেত। তার মানে বোঝা গেল আমাদের রুকু দেওয়ার সময় ফিটটা থাকতে হবে কি সোজা, মাথা, তারপর ফিট, কোমর, এই তিনটা থাকবে কি সোজা নাকি বাঁকা? সোজা থাকবে। প্রিয় উপস্থিতি, এবার আমরা রুকুতে যাই কি পড়ব? সুবহান রাব্বিয়াল, আমরা কি পড়ি রুকুতে যাই? সুবহান রাব্বিয়াল আযীম। এই সুবহান রাব্বিয়াল আযীম মানে কি? সুবহান রাব্বিয়াল আযীম মানে কি? আমি আমার প্রতিপালকের পবিত্রতার বর্ণনা করতেছি। আমি রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম পড়ি মানে আমি আল্লাহ তাআলার কি করতেছি? পবিত্রতার বর্ণনা করতেছি। আমি আমার প্রতিপালকের পবিত্রতার বর্ণনা করতেছি। তাহলে দেখেন নামাজের মধ্যে আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, কিন্তু আমরা কি করছি জানি না। আমরা কি করছি জানি না। এরপর যাই রুকু দিয়ে আমরা রুকু থেকে উঠবো সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান। এখন এই সামি আল্লাহু লিমান হামিদা মানে কি? আমরা যে সানা পড়ছি রুকুতে যে আমরা কি করছি? দোয়া পড়ছি সুবহান রাব্বিয়াল আযীম, বা আমি আল্লাহর প্রশংসা করিয়াছি। আল্লাহ আমার সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ আমার এই প্রশংসাকে কবুল করিয়াছে। আমি আল্লাহর প্রশংসা করিয়াছি, হে আল্লাহ আপনি আমার এই প্রশংসাকে কবুল করেন। এরপর আমরা বলি কি রব্বানা লাকাল হামদ, আমি আরও আমার প্রতিপালকের প্রশংসা করছি। রব্বানা লাকাল হামদ। প্রিয় উপস্থিতি, এই হচ্ছে নামাজের এই দোয়াগুলোর অর্থ। কত সুন্দর অর্থ! আমরা যদি একটু অর্থগুলো জানার জন্য চেষ্টা করি তাহলে নামাজের মধ্যে আমাদের মনোযোগ বাড়বে। আমি আরেকটি জিনিস না বললে নয়, সেজদার ব্যাপারে আমরা রুকুর ব্যাপারে আলোচনা করছি, এবার আমরা একটু সেজদা নিয়ে আলোচনা করি। সেজদা কাকে বলে? সেজদাটা আমরা দিব কীভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে, তার উম্মতদেরকে সেজদা নেওয়ার সিস্টেম অবশ্যই শিখিয়েছে। আমরা কোন দিন কোনো আলোককে জিজ্ঞাসা করছি যে হুজুর নামাজের মধ্যে আমরা সেজদাটা দিই, আমার এই সেজদাটা হয়নি, দেখেন তো একটু। নামাজের মধ্যে অন্যতম একটি ইবাদত হলো সেজদা। নামাজের মধ্যে অন্যতম ইবাদত হলো কি? সেজদা। সেজদা মানে কি? বিনয়ী হওয়া। সেজদা মানে কি হওয়া? বিনয় হওয়া। আর সেজদা করা কি ফরজ না সুন্নাত? ফরজ। সেজদা দেওয়া কি ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নামাজের প্রশিক্ষণ দেওয়ার সময় তিনি বলেছেন উমিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসজুদা আলা সাবআতি আ'দাইন ওয়া লা ইয়াকুফা শা'রান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7টি অঙ্গের মাধ্যমে সিজদা দিতে হবে। কয়টি অঙ্গের মাধ্যমে সিজদা দিতে হবে? 7টি। কয়টি অঙ্গের মাধ্যমে সিজদা দিতে হবে? 7টি। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নামাজের প্রশিক্ষণ দেওয়ার সময় বলেন আমার সাহাবীরা সিজদা হলো 7টি জিনিসের মাধ্যমে, 7টি অঙ্গের মাধ্যমে সিজদা দিতে হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ওই 7টি অঙ্গ কী কী? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7টি অঙ্গ হলো 2 পা, 2 হাঁটু, 2 কি হাঁটু, এই যে 4টা, আর গেছে 2 হাতের তালু, 2 হাতের তালু 6টা, আর হচ্ছে মুখমণ্ডল, আর একটা কি? তাহলে বলেন সেজদা দিতে হবে কয়টি জিনিসের মাধ্যমে? 7টি অঙ্গের মাধ্যমে সেজদা দিতে হবে। এখন কোনো মানুষ যদি 7টি অঙ্গের মাধ্যমে একটা বাদ দিয়ে দেয়, মুখমণ্ডল মানে নাক এবং কপাল। মুখমণ্ডল মানে কি? নাক এবং কপাল। এখন কোনো মানুষ যদি সেজদা দিছে ঠিক, তার কপাল বাজছে মাটির লগে ঠিক, কিন্তু তার নাকটা বাজে নাই, নাকটা কি করে নাই? বাজে নাই, তাহলে তার এটা কি সেজদা হয়েছে? হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাতা লিমান লা ইউসিবু আনফুহু মিনাল আরদি মা ইউসিবুল জাবিন। সেজদা মানে
কপাল মানে হচ্ছে সেজদা দেওয়ার কপাল মানে মুখমণ্ডল মানে হচ্ছে তার কপাল এবং নাক। সেজদা দেওয়ার সময় তার মুখমণ্ডল মানে হচ্ছে তার কপাল এবং নাক। কোনো মানুষের যদি সে কপাল বাজছে কিন্তু নাকটা বাজে না, আমরা এরকম মুসল্লি আসেনি সেজদা দেয় কিন্তু তার কপাল বাজে নাক বাজে না, মানুষ আছে না? আছে, আছে। যারা ভুল করছেন এতদিন আজকে শিখে নেন, সেজদা মানে হচ্ছে নাক এবং কপাল বাজা। বলেন সেজদা মানে কি? সেজদা মানে নাক এবং কপাল বাজা। যদি তার কপাল বাজলো নাকটা বাজলো না তাহলে তার সেজদাটা পরিপূর্ণ হলো না, হলো নি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কপাল যেভাবে মাটিতে সাথে লেগে থাকে ঠিক সেভাবে যার নাকটাও মাটিতে লেগে থাকবে না তার সেজদা হবে না। তার সেজদা কি হবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে দিয়ে যাই। প্রথম কাজ হলো সেজদা দিলাম আমরা, আমাদের হাতের আঙুলগুলো কেমন থাকবে সেজদাতে দেওয়ার পরে? আমরা কি হাতের আঙুলগুলো কেমনে রাখি? কেউ এমনি রাখি, কেউ এমনি সোজা করে রাখি, কেউ এমনি রাখি। এক একজনে এক এক নিয়ম। আল্লাহ রাসূল নিয়ম শিখিয়ে দিলেন, আমরা কীভাবে করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম হচ্ছে সেজদা দেওয়ার সময় মুখমণ্ডল থাকবে, মুখমণ্ডল অর্থাৎ নাক এবং কপাল সেজদার সাথে মানে থাকবে। তার দুই হাত দুই পাশে থাকবে, দুই হাত দুই পাশে থাকার সময় তার হাতের আঙুলগুলো মিলিয়ে তার কান বরাবর নিচে থাকবে, কান বরাবর। বলেন আবার, তার হাতের আঙুলগুলো কি থাকবে? মিলে কেবলামুখী হয়ে থাকবে এবং তার হাতটা কানের নিচে থাকবে অথবা কাঁধের নিচের মাঝামাঝি থাকবে। কোথায় থাকবে? হাতের আঙুলগুলো কেবলামুখী মিলিয়ে থাকবে আর কান বরাবর কি এবার করেই থাকবে। এমনকি আমরা অনেক সময় নামাজের মধ্যে সেজদা দিই, আমি দেখছি এটা সরাসরি, আপনারা দেখছেন কিনা? এই সেজদা এবার করে দেওয়ার সময় এবার করে দেন তার এই বাহু ব্যাখ্যান আর হাঁটু এই ঘিরা কনুন মাটির সাথে লাগিয়ে দিচ্ছে। আছে না এরকম? আছে। তাহলে সঠিক নিয়ম কি? তার সে এবার করে দিবে, দেওয়ার পরে তার হাতের বাহু এবং কোনো উঁচু থাকবে, উপরে থাকবে। তার হাতের বাহু এবং কোনো কি থাকবে? উঁচু থাকবে নাকি মাটির সাথে লেগে থাকবে? উঁচু থাকবে, উঁচু থাকবে। এ হচ্ছে সেজদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন আমরা সেজদাতে কি দোয়া পড়ব? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল। এখন সুবহান রাব্বিয়াল আ'লা মানে কি? সুবহান রাব্বিয়াল আ'লা, আমি আমার আল্লাহ উচ্চ মর্যাদা ঘোষণা করছি, আমি আমার প্রতিপালকের উচ্চ মর্যাদা ঘোষণা করছি। সুবহান রাব্বিয়াল আ'লা, আমি আমার প্রতিপালকের, আমি আমার মহান প্রতিপালকের উচ্চ মর্যাদা ঘোষণা করছি, আমি আমার মহান প্রতিপালকের উচ্চ মর্যাদা ঘোষণা করছি। তাহলে দেখেন, এ হচ্ছে সেজদা। অথচ আমরা নামাজ পড়ি, আমরা রুকু দিই তাড়াতাড়ি, সেজদা দিই তাড়াতাড়ি। কখন মসজিদ থেকে বাইরে হবো আলহামদুলিল্লাহ সূরা এক নিঃশেষে বলে ফেলি, আলহামদুলিল্লাহ এক নিঃশেষে বলে ফেলি, রুকু সেজদা ভিত্তি শেষ, আস্তানি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ ভিত্তি সেজদার ভিত্তি চলে গেছে। এ হচ্ছে আমাদের নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, এক সাহাবী দেখতেছেন নামাজ তাড়াতাড়ি আদায় করতেছে। বুঝেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন, তাড়াতাড়ি পড়তেছেন। এবার আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল ওই সাহাবীর নামাজ দেখি ওই সাহাবীকে বলেন, ইরজি ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি। হে আমার সাহাবী, তোমার নামাজ হয়নি, তুমি আবার নামাজ আদায় করো। হে আমার সাহাবী, তোমার নামাজ হয়নি, তুমি আবার নামাজ আদায় করো। তুমি রুকু দিছো তাড়াতাড়ি, সেজদা দিছো তাড়াতাড়ি। তার মানে বোঝা গেল রুকু এবং সেজদা সঠিকভাবে না হলে নামাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। যে ব্যক্তি সঠিকভাবে রুকু দিতে পারল না, যে ব্যক্তি সঠিকভাবে সেজদা দিতে পারল না, তার নামাজ হলো না। তার নামাজ কি হলো না। এই উপস্থিতি আরেকটা হাদিস দিয়ে শেষ করি আমরা। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে নামাজচোর। সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে কি? নামাজচোর। আর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কীভাবে মানুষ আবার চুরি করে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা।
যে ব্যক্তি পূর্ণভাবে রুকু দিল না, যে ব্যক্তি সেজদা পূর্ণভাবে দিল না, সে হচ্ছে নামাজ চোর। যে কি চোর? নামাজ চোর। নামাজ চোর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সময় হয়েছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লাউ মা তাআলা হালি হাদা মা তাআলা গায়রি মিল্লাতি